দেওয়া মাত্রই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। সমস্ত পাঁপড়গুলো দেখুন হাতে দিলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, যেরকম ললি ভাজা খাই একদম আওয়াজটা পুরো সেই রকম আসছে, অসাধারণ টেস্ট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের পাঁপড় খেয়েছেন, তবে বাজার থেকে কিনে খাই বা পাঁপড় বানাতে গেলে রোদে দেওয়ার ঝামেলা একটা থেকেই যায়। আজকে আমি যে চালের আটার পাঁপড়টি বানাবো একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পাঁপড়, কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা 10 মিনিট খরচা করলেই বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চালের আটার পাঁপড়টি বানাচ্ছি। এই বাটিতে করে 1 বাটি আমি এখানে চালের আটা নিয়েছি, আর এখানে আমি 1.5 বাটি, এই বাটির মেপে 1.5 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা ফোটানোর জন্য আগে থেকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি চালের আটাটা দিয়ে দেব। এইভাবে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে ভাপটা উঠে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটি খুলে একটু নাড়াচাড়া করে দেব। জলের মাপটা কিন্তু এইভাবে ঠিকঠাক করে রাখলে পরে এই চালের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং পাঁপড়গুলো খুব সুন্দর হবে। চালের আটাটা কিন্তু সেদ্ধ করে নিচ্ছি, খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এবার নামিয়ে নেব। চালের আটাটা হাতে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ যেহেতু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এটা মশলাদারও বানাতে পারেন। এইভাবে মাখিয়ে নিয়েছি, এটা দুটো লেচি করে নেব। 3টে লেচি হবে। শুকনো ময়দার সাহায্যে বেলবো। একটা রুটি দেখুন পাতলা করে বেলে নিয়েছি, এটা কিন্তু তুলে রাখবো। আবার একটা রুটি নিয়ে নিচ্ছি, মানে আরেকটা লেচি নিয়ে নিয়েছি, আবারও ওইভাবে পাতলা করে বেলে নেব। দুটো রুটি একসঙ্গে নিয়ে নিলাম। এইভাবে করে নিয়ে নিয়েছি। এবার একটু চাপ দিয়ে যতটা সম্ভব বেলা যায় বেলে নেব। এই যে দেখুন কতটা পাতলা, আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার হাতখানি দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু পাতলা করে নিয়েছি। এইভাবে দুটো রুটি দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পাঁপড় বলের মতন ফুলবে। এইভাবে বেলে নিয়েছি, আর আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম করে নামিয়ে রাখবো। এবার একটা ছুরির সাহায্যে পাঁপড়গুলো কেটে নেব। এইভাবে 4 সাইড প্রথমে একটু সমান করে নিচ্ছি। আপনারা কিন্তু গোল গোল করেও কাটতে পারেন বা লম্বা লম্বি করে কাটতে পারেন। ছুরিটা ধার কমে গেছে, নতুন ছুরি একটা আনতে হবে। আর চালের আটা তো একটু আঠালো, ছুরির গায়ে লেগে যাচ্ছে। পাতলাটা দেখেছেন, এইভাবে কিন্তু আমি রেখেছি। এইভাবে ছোট ছোট করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে উনুনের মুখে বসিয়ে রেখেছি যাতে গরম থাকে, আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইভাবে কেটে নিয়েছি, এগুলো ফ্রাইং প্যানের উপরে দিয়ে হালকা করে সেঁকে নেব, যাতে খুব বেশি তাপ না লাগে
ওইভাবে সেঁকে নেব। এগুলো এবার উল্টে দিচ্ছি। উনুনটা জ্বলছে, তার জন্য আমি তুলে আনলাম। এখন থেকেই ফুলে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে দেখুন রুটির মতন জাস্ট সেঁকে নিয়েছি। তেলটা কিন্তু গরমই আছে, এবার দিয়ে দেব। ভয় পেয়ে গেলে নাকি তুমি? তুমি এমন ছিটকে গেলে। দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলছে। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো একদম ফুলে উঠলো। হ্যাঁ, এই যে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতখানি মুচমুচে হয়েছে। এইভাবে আবারও কিন্তু সেঁকে নিচ্ছি। তখন কিন্তু তাওয়াটা খুব গরম হয়ে গেছিলো আমার, তার কারণে তো একটু লাল লাল হয়ে গেছিলো। এইভাবে জাস্ট সেঁকে নিলেই হবে। আর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পেলেন একদম বলের মতন করে ফুলে উঠলো। দারুণ দারুণ, এত সুন্দর ফুললো, সুন্দর ফুলেছে। এই যে এগুলো আপনাদেরকে দেখাবো আমি ভেঙে, ঠান্ডা হোক। এবারও দেখবেন দেওয়া মাত্রই খুব সুন্দরভাবে ফুলে উঠলো। আর অবশ্যই এত সুন্দর খেতে আপনারা চাইলে মশলাদারও বানাতে পারেন। অল্প একটু গুঁড়ো মশলা পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো বা কেউ চিলি ফ্লেক্স একটু দিতে পারেন। এটা কিন্তু লাস্ট ব্যাচে ভাজা হচ্ছে। আমি এখানে ডবল রুটি দিয়ে বেললাম, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল রুটি দিয়েও বেলতে পারেন। তবে তার মধ্যে হয়তো 90% ফুলবে, 10% ফোলার চান্স কম থাকে। পাঁপড়গুলো আমি খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম, আর খেতেও কিন্তু খুব সুন্দর। অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে আওয়াজগুলো শুনে বুঝতেই পাচ্ছেন সমস্ত পাঁপড়গুলো দেখুন হাতে দিলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। যেরকম ললি ভাজা খাই, একদম আওয়াজটা পুরো সেই রকম আসছে। চালের গুঁড়োর যে পাঁপড় এত সুন্দর। দারুণ। একদিনেই শেষ হয়ে যাবে। অসাধারণ টেস্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।